السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم
إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আমরা শুকর আদায় করছি সেই মহান মাবুদের যারা সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র জুমার দিন আমাদের সকলকে পবিত্র মসজিদে এসে বসা, কথা বলার সময় কি সুন্দর একটি পরিবেশ করে দিয়েছেন। সেই মহান মাবুদের কাছে সকলেই প্রশংসা করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের সকলকে এই শীতের দিন অত্যন্ত বড় নিয়ামতের দিন, শীতের রাত, বড় নিয়ামতের রাত, আমরা পাওয়ার জন্য আজকের এই জুমার দিন আমাদের ইবাদতগুলো কবুল করেন, বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়ায় পাঠাবেন কারণ শুধুমাত্র একটা। কয়টা বলেন? একটা। কি সেটা? আল্লাহ ইবাদত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে উদ্দেশ্যে আমাদেরকে সৃষ্টি করলেন সেই উদ্দেশ্যের মধ্যে বড় উদ্দেশ্য হলো ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা গোলামি করবে কার? বান্দা আনুগত্যশীল হবে কার? সিজদা দিবে যার সামনে তিনি কে? এই সিজদা দিতে হবে, ইবাদত করতে হবে। আল্লাহ ছাড়া বিকল্প কারো ইবাদত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন মৌসুম দিয়েছেন ইবাদত। সুবহানাল্লাহ। হযরত একটা মৌসুম আছে, তারপরে রমজান একটা মৌসুম আছে, ঈদ একটা মৌসুম, কোরবানি একটা মৌসুম, রমজানের শেষ 10 দিন একটা মৌসুম। একটি করে আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন মৌসুম দিয়েছেন তার ইবাদত করা। এর মধ্যে আল্লাহ পাক আরো একটা সুযোগ আমাদের জন্য দিয়েছেন, যারা নারী আর পুরুষ তাদের জন্য আল্লাহ পাক রিহলাতাশ শিতা ওয়াস সাইফ, গ্রীষ্মকাল এবং শীতকাল, এই দুইটা কাল দিয়েছেন যাতে করে বান্দা এর মাধ্যমে আল্লাহ বেশি ইবাদত করতে পারে। সুবহানাল্লাহ। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন আসমান এবং জমিনের সৃষ্টি আর যা কিছু সৃষ্টি, রাতের সৃষ্টি, দিনের সৃষ্টি কার? আল্লাহ। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, রাতকে দিনের ভিতর ঢোকান কে? আবার দিনকে রাতের ভিতরে নিয়ে যান কে? ঠিক শীতকাল চলে এসেছে, আবার এই শীতকাল চলে যাবে, আবার গ্রীষ্মকাল গরমের আবহাওয়া আমাদের শরীরের জন্য শুরু হয়ে যাবে। এখন এই যে ঠান্ডা, এই যে মৃদু বাতাস, কি সুন্দর সকাল, শিশির ভেজা ভোর, উষ্ণ উষ্ণ ঠান্ডা আবহাওয়া, আপনি যখন খালি পেটে খালি পায়ে ঘর থেকে বের হয়ে একটু ঘাসের উপর পা দিবেন, হালকা একটু বা একটু একটু ঠান্ডা মনে হয় আপনার কলিজাটা জুড়ে যায়। সুবহানাল্লাহ। এটা অবশ্য এই ফ্লেভারটা এটা শহরে কম পাওয়া যায়, নাই বললেই চলে, কিন্তু গ্রামে ঘর থেকে বের হলেই মনে হয় কাঁচা রাস্তা, মাঠ, নদী, খাল, পুকুর। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেন, মান সাল্লাল ফারদাইন দাখালাল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন
যে ব্যক্তি দুই ঠান্ডার সময় নামাজ আদায় করে, আল্লাহ নবী বলেন দুইটা ঠান্ডার সময় যে ব্যক্তি নামাজ আদায় করবে সেই ব্যক্তি জান্নাতি। মুহাদ্দিসিনরা বলেন এই জায়গায় আল্লাহ নবী বারবার বলে দুটি ওয়াক্তে বুঝিয়েছেন। সূর্য যখন ডুবে যাবে তার আগে সারা পৃথিবীটা কেমন জোরে একটু ঠান্ডা হয়ে যায়। আসরের ওয়াক্তটা, আসরের ওয়াক্তটা আপনি মনে হয় যে দিনের শেষ চলে আসছি। এমনি করে যে ব্যক্তি আসরের সালাত জামাতে পড়তে পারে, আসরের নামাজটা পড়ে নাই, আল্লাহ নবী বলেন ওয়া সালাতুল ফজর, সকালবেলা ঠান্ডার নামাজটা পড়তে পারে, ফজরের নামাজটা আপনি জামাতে পড়লেন, আল্লাহ নবী বলেন ফজরের নামাজ আর আসরের নামাজ যে ব্যক্তি কামাই দেবে না মসজিদে পড়বে, আল্লাহ নবী বলে ওই দুই নামাজ আদায়কারী কোনো সন্দেহ নাই নিঃসন্দেহে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সালাতুল বারদাই ফজর এবং আসর, সুবহানাল্লাহ। মানুষ দুই ওয়াক্ত বেশি দিতে দেয়, আসরের সময় ব্যস্ত থাকে, এই কাজ সেই কাজ, সারাদিনের পেরেশানি, মহাব্যস্ত। আর ফজরের সময়টা আরো ব্যস্ত, ঘুম আর ঘুম। অথচ এই দুই ওয়াক্তে ব্যক্তি পড়বে আর জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আজ আলোচনা করতে চাই শীতের মৌসুমে একজন মুমিনের কাজ কি হবে। এই যে শীতকাল শুরু হয়ে গেল, এই শীতকালে আপনি কি করবেন? গরমের সময় আপনি একরকম, আর শীতের সময় একরকম। গরমের সময় একরকম সবজি খান, আর শীতের সময় আমার আল্লাহ আর এক রকম সবজি দিয়া আপনার অন্তরটাকে তৃপ্তিদায়ক করে দেয়। শীতের সবজি যেমন সুন্দর, সুবহানাল্লাহ, শীতের স্বাদটা যেমন সুন্দর, আল্লাহ নবী বিশ্বনবী বলেন এই শীতের রাতটাও তোমার জন্য, ইবাদতের জন্য আল্লাহ তোমার জন্য সুন্দর একটা শীতের সিজন দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। শীত এটা বলতে সুবহানাল্লাহ, এই শীতটা বড় নিয়ামত। শীতের দিনে আপনি কি করবেন? আল্লাহ নবীর হাদিস গুলো যদি আপনি পড়েন তাহলে দেখবেন আল্লাহ নবী আপনাকে 5টি জিনিসের কথা বলেছেন। জোরে বলেন কয়টা? এই সেই শীতের দিন আর শীতের রাত আমার আল্লাহ নবী বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শীতের দিনে আল্লাহ নবী বেশি বেশি রোজা রাখতেন। সুবহানাল্লাহ। দিনের বেলা রোজা রাখা। আমার রমজানে অনেক রোজা ছুটে গিয়েছে, রমজান মাসের রোজা অনেকে ব্যস্ততার কারণে কিংবা জরুরতের কারণে, আপনি শরীর জরুরতের কারণে রোজা ভেঙে ফেলেছেন, অসুস্থতার কারণে রাখতে পারেন নাই, কিংবা আমার মায়েরা তাদের অসুস্থতার কারণে, বিশেষ অসুস্থতার কারণে রমজানে রোজা রাখতে পারে নাই। এই যে শীতের মৌসুম আসলো, আল্লাহ নবী বলেন এই শীতের মৌসুমে রোজা রাখলে আল্লাহ পাক তার রোজার সওয়াব দিয়া আমলনামা করে দিবেন। সুবহানাল্লাহ। শীতের দিন রোজা রাখা সবচেয়ে সহজ। সুবহানাল্লাহ। দিনটা ছোট নাকি বড়? সকালবেলা ফজর নামাজ পড়লেন, কোন সময় জোহর আসলে বড়, জোহর সালাত শেষে ঘরে ঢুকতে পারলেন না, এরকম আসা যাবে
আসলে নামাজ পড়তে আসলেন, ঘরে দেয়া বসলেন, এর মধ্যে ইফতারি থাকবে। সুবহান। শীতের দিনে আল্লাহ বরকত দিয়ে দেন, গরমের দিনে রোজা রাখলে পানি পিপাসা লাগে, কষ্ট বেড়ে যায়। এই জন্য যারা রোজা রাখতে চান, যারা রোজা রেখে আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চান, তাদের বড় একটা সুযোগ হলো এই শীতের দিনে রোজা রাখা। আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। জোরে বলুন আমিন। আর তো জোরে বলুন আমিন। আমার وعن عبد بن مسعود رضي الله تعالى তিনি বর্ণনা করেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন আল কারিবাতুল বাদাতুস সাওমিন শিতা। আমার আল্লাহ নবী বলেন শীতের মাসে, শীতের দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিনের জন্য রোজার মধ্যে গনিমতের সম্পদ ঢুকায় দিয়েছে। সম্পদ রাখবেন, সব দিবেন কে? আল্লাহ নবী সপ্তাহে 2টা রোজা রাখতেন। সুবহানাল্লাহ। ও মুমিনেরা, বিশ্বনবী বলেন যে ব্যক্তি রোজা রাখবে আনা উজিজিয়াবি, আল্লাহ নবী বলেছেন হাদিসে কুদসির ভিতরে আছে, আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অনেক আমল আছে আপনি মানুষকে দেখানোর জন্য করতে পারেন। আপনি মসজিদে ঘোষণা দিলেন আমি 10,000 20,000 দেব, আরেকজন জেনে গেল আপনি দান করতেছেন, আরেকজন জানতে পারে আপনি অন্য ইবাদত করতেছেন, এগুলো মানুষকে দেখানো যায়। আর সত্যবর্তীতে আসে নামাজ পড়েন, মানুষ দেখতেছে আপনি রোজা, আপনি নামাজ পড়তেছেন, কিন্তু আপনি যখন রোজা রাখলেন এই রোজাটা আপনি চাইলে ভেঙে ফেলতে পারেন, আপনি পানিও খেয়ে ফেলতে পারেন, আপনি যা খুশি তাই করতে পারেন। একজন রোজাদার আল্লাহর সন্তুষ্টির জন্য কেবল বান্দার জন্য রোজা রাখে। এই জন্য আমার আল্লাহ পাক হাবিব বলেন, আল্লাহ বলেছেন বান্দা আমার জন্য রোজা রাখবে আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব। এই প্রতিদান কি? আমার আল্লাহ পাকের কাছে সবচেয়ে বড় প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিদান স্বরূপ তাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি সপ্তাহে 2টা রোজা রাখতেন, ইয়াউমুল ইসনিন সোমবার, ওয়া ইয়াউমুল খামিস বৃহস্পতিবার। সুবহানাল্লাহ। কিবার সোমবার, আরেকবার বল কিবার সোমবার। এবার বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই 2 দিন রোজা রাখেন? আল্লাহ নবী বলেন আমি সোমবার রোজা রাখি এই জন্য আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। আমি জন্মগ্রহণ করলাম, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠালেন, আল্লাহ যদি না চাইতেন আমি আসতে পারতাম না। আমি নবী, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন, আমি এই খুশিতে প্রতি সোমবারে রোজা রাখি। সুবহানাল্লাহ। ওগো আল্লাহ নবী ঠিক আছে বলতাম সোমবারে আপনি এই দুনিয়ায় আসছেন, তার প্রশংসা স্বরূপ আপনি রোজা রাখতেছেন, কিন্তু বৃহস্পতিবার আপনি কেন রোজা রাখেন? আল্লাহ নবী বিশ্বনবী সহিহ হাদিস قال رسول الله صلى الله আল্লাহ নবী বলেছেন তু'রাদুল আমাল ইয়াওমাল খামিস ওয়াল খামিস। আমি রোজা রাখি এই জন্য আউহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। সহিহ তিরমিজি হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতারা পৌঁছায়া দেন। আল্লাহ নবী বলেন, আমি সপ্তাহে এই যে কি আমলগুলো করলাম ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছাবে, আর আমি এমন অবস্থায় থাকবো, আমি রোজা রাখলাম এই জন্য আল্লাহর কাছে আমলগুলো হাজির হয়ে যায়, আর ওই সময় আমি রোজা রাখি, এর চেয়ে বড় আনন্দ আর কিছু হতে পারে না। আল্লাহর কাছে আমল পৌঁছাবো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা, সুবহানাল্লাহ, আল্লাহ আরো খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার মায়েরা বলেন, সুযোগ থাকলে আপনি রোজা রাখবেন, কারণ রোজার ভিতরে আল্লাহ আপনার ভিতরে একটা কোমলতা দান করে দেন। কেউ যদি রোজা রাখতে পারে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তাকে পরিপূর্ণ তৃপ্তি দিয়ে দেন, তার মনের আশাগুলো পূরণ করে দেন। আল্লাহর কাছে আল্লাহ নিকটবর্তী হওয়ার জন্য এই পৃথিবীতে যত নবী এসেছেন সব নবীরা রোজা রাখতেন। তার কারণ রোজা সরাসরি যার সাথে সম্পর্ক, তিনি আর কেউ নন, তিনি কি? সবাই বলেন কে? আমার বাবা, এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখবো, আল্লাহ কবুল করেন বলে আমিন। এছাড়া যদি সুযোগ থাকে আপনি মাসের 3টা রোজা রাখবেন। আল্লাহ নবীর সাহাবীরা মাসে 3টা রোজা রাখতো, প্রত্যেক সপ্তাহে একটা কঠিন হয়ে যায়, অন্তত আপনি মাসে 3টা রাখেন, আইয়ামে বিজ ঈদুল আপনি রোজা রাখবেন, আমার আল্লাহ বড় খুশি হয়ে যাবেন। আপনি মনে রাখবেন, আপনি যদি আল্লাহ নিকট থেকে আরো নিকটবর্তী হতে পারেন তাহলে রোজার কোনো বিকল্প নাই। আল্লাহ ওলিরা রোজা রাখতেন, সাহাবীরা রোজা রাখতেন। অনেক সাহাবী আছে দিনের পর দিন রোজা রাখতো, খাওয়ার ঘরে ছিল না, উপোস থেকে লাভ কি? একটা কুরবান খেজুরকে সারাদিন রোজা রাখতেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আপনার যদি কষ্ট হয়ে যায় রোজা রাখবেন। হযরত দাউদ আলাইহিস সালাম রোজা, দাউদের রোজা বলা হয়। সুবহানাল্লাহ। আমার অনেক মায়েরা আছেন, বোনেরা আছেন না রে, তারা একদিন পরে একদিন রোজা রাখে, এমন মা বোনদের অভাব নাই। আলহামদুলিল্লাহ। একদিন পর একদিন রোজা রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বরকত দিয়ে দিবে। ও আমার ভাইরা, এই পৃথিবীতে না খেয়ে কেউ মরে না, বরং যে যত বেশি খায় তার হায়াত তাড়াতাড়ি কমে, ঠিক কিনা? যে যত বেশি খায় তার বাসপাতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। সবটা খাওয়া খায়, গরু বাইরে আধা কেজি 1 কেজি খেয়ে ফেলে, তারপর তো প্রেশার কি হয়েছে, স্ট্রোক করে ফেলেছে। এরকম লোক আছে না? আমি একদিন পরে বলছিলাম যে আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি, ডাক্তার বলছে গরু গোশত খাওয়া নিষেধ, একদম খাইতে পারবে না। এখন বুড়ি মানুষ, ছেলে মেয়ে, 6-7টা ছেলে মেয়ে, হাসপাতালে গেছে, ডাক্তার খবরদার হাসপাতালে না পাঠিয়ে দিও না, তার জন্য গরু গোশত নিষেধ করে দেওয়া হবে। এখন বুড়ি মানুষ ছেলে বলতেছে, আব্বা কখন কি মরে যায়, শেষ ইচ্ছা গরু গোশত যদি করে ভাত খেতে পারতাম। এখন ছেলেকে চিন্তা করছে, আরে মায়ের যদি মরেই যায় তাহলে তো আফসোস থেকেই যাবে, কেমনে হাসপাতালে গোশত নেবে? পানের বাটা আছে না, পানের বাটা, গোশত একটা পানের বাটার ভিতরে ভোজা, ব্যাগের মধ্যে ভোজা, তারপরে নিয়ে আমার গোশত খাওয়া। এবং খাদক আছে না, খাদক মানে আশা, এক একজনের এক একটা খাবারের একটু ভালোবাসা বেশি থাকে। কেউ একটু যদি দেশি ডিম হয়, মাশাআল্লাহ, কেউ যদি একটু দেশি মুরগি হয়, আরো মজা। কয়েক পদের সবজি দিয়া রাখতে দিলে আজকে খাই দিলে ধরে যায়। এই যেমন সিম, যেমন ফুলকপি, যেমন আলু, একেবারে নতুন আলু,
সাথে কয়েক পদের সবজি দিয়ে আমার দানা আর যদি বরকত আল্লাহ তুমি বরকত বলি না আমার ভাইরা আল্লাহ এত নিয়ামত দিলেন বান্দারে তুই খা যত পারিস খা আর শুকরিয়া আদায় করবি না আমার ভাইরা এই জন্য বলি বেশি খেলে মানুষের শরীর নষ্ট হয়ে যায় কিন্তু যে ব্যক্তি রোজা রাখে আল্লাহ নবী বলেন ওই মানুষটার হার্ট ওই মানুষটার ফুসফুসে ওই মানুষের গোটা শরীরটা একটা ব্যালেন্স হয়ে যায় রোজা রাখার কারণে পেটের চর্বিগুলো কমে কমে শরীরটা একটা সুন্দর আওয়াজে চলে আসে সুবহানাল্লাহ আমার আল্লাহ নবী শীতের দিনে রোজা রাখতেন আল্লাহ তুমি আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দাও বলে আমিন আমার মা বোনেরা যারা শুনতেছেন ঘরের ভিতরে তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে বেশি বেশি নফল রোজার তৌফিক দাও বলে আমিন আপনি শীতের দিনে 5টি কাজ করবেন 1 নাম্বার রোজা সুবহানাল্লাহ 2 নম্বরে কিয়ামুল লাইল আরে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফাতাহাজ্জাত বিহি আল্লাহ নবী রাত হলে নামাজে দাঁড়ায় যেতেন কিতাবের মধ্যে আছে সাহাবীরা নবীর কাছে বসা রাত গভীর রাত হয় আল্লাহ নবী নামাজ পড়তে পড়তে তার পাগুলো ফুলে গিয়েছে এবার বলা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রাহমাতুল লিল আলামিন বানিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছেন আপনার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে ও আল্লাহ নবী আপনার সব গুনাহ মাফ হয়ে গেছে তারপরেও আপনার কোনো গুনাহ নাই আপনি বেগুনাহ মাসুম তারপর আপনি কেন তারা এত লম্বা সময় নামাজ পড়েন আল্লাহ নবী বিশ্বনবী বলেন আলাম ইয়াকুন আবদান শাকুরা আমি কি আল্লাহর একজন শুকরকারী বান্দা হব না আমার ভাইরা চিন্তা করে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাতের বেলা দেখে দেখে সালাত আদায় করতেন শীতের বেলা লম্বা আপনি যদি শুধু ঘুমান এশার সালাত আদায় করে আপনি বেজরের নামাজটা দেখে দেন এবার আপনি রাতের বেলা উঠে 2 রাকাত 4 রাকাত সালাত আদায় করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবে শীতের রাতটা আপনার জন্য রহমত হয়ে যাবে সুবহানাল্লাহ আমার ভাইরা তাহাজ্জুদের নামাজ অভ্যাস করা লাগবে আমার যে মায়েরা বিপদ মুসিবত থেকে বাঁচতে চাই আল্লাহ নবী বলেন সেজন্য আল্লাহর সামনে মাথা নত করে দেয় যে ব্যক্তি আল্লাহর সামনে নিজের মাথাটাকে নত করে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো আল্লাহ তার জন্য বাড়ায়া দিবে ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন রাত থেকে দিয়েছেন ঘুমানোর জন্য দিনের ক্লান্তিগুলো রাতের বেলা দূর করে দেয় আল্লাহ নবীর সাহাবীরা রাত থেকে 3টা বার পড়তেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাতের প্রথম অংশ ঘুমাতেন রাতের দ্বিতীয় অংশ কোরআন তেলাওয়াত করতেন আর রাতের তৃতীয় অংশ ফজর পর্যন্ত জেগে জেগে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়তেন এমনি করে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি 3টি আমল করবে তুতিমুত তাআম মানুষকে খাওয়াও মুসল্লি ওয়ান নাস নিয়াম রাতের বেলা সবাই যখন ঘুমায় যায় বান্দা তুমি ঘুমাও না তুমি একটু আল্লাহর সামনে দাঁড়ায় যাও কেউ যদি রাতের বেলা সবাই ঘুমায় গিয়েছে আমি যদি একটু দাঁড়াতে পারি এখন তো আল্লাহর কাছে মনের কথাগুলো বলতে পারি আমার আল্লাহ পাক
মনের কথাগুলো কবুল করবে। সুবহানাল্লাহ। কবুল করার মালিককে গোপনে আপনার বস দুনিয়া, সামান্য দুনিয়া, আপনার স্ত্রী আপনার কাছে সময় পায় না, ব্যস্ত, একটু সময় পাইছে আপনার পাশে বসে আপনাকে একটু চা খাওয়া, যেহেতু সুন্দর কথা বলে, তারপর আপনাকে একটু খুশি করার চেষ্টা করে। আপনি যখন একটু মেজাজটা ভালো থাকে তখন স্ত্রী একটা আবদার করে, স্বামী যত খারাপই হোক স্ত্রীর আবদারটা পূরণ করার চেষ্টা করে, যেহেতু মনুষ্যত্ব আছে। তাই আমার আল্লাহ পৃথিবীর মহত্বত আর ভালোবাসা কয়েক লক্ষ গুণ আল্লাহর বেশি। সুবহানাল্লাহ। আপনি যদি রাতের বেলা উঠে অন্তত কিছুটা সময় আল্লাহর জন্য দিতে পারেন। আমি গত কয়েক জমা এটাও বলেছি, রাত পার করে দিলেন কতটা ঘন্টা চিন্তা করেন। এশার নামাজ পড়তেছেন, এশার নামাজ শেষ করে ফজর পর্যন্ত অন্তত শীতের রাত 10 ঘন্টা 9 ঘন্টা সময় পান। এই 10 ঘন্টায় আল্লাহকে একটা সিজদা দিতে পারলেন না, এর চেয়ে বড় মাহরুম ব্যক্তি আর কেউ হতে পারে? আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি মানুষকে খাওয়ায়, রাতে যারা তাহাজ্জুদের নামাজ পড়ে, ওয়া আফসুস সালাম, বেশি বেশি সালাম দেয়, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন বলা হবে তাদখুলুল জান্নাতা বিসসালাম, নিরাপদে শান্তিতে জান্নাতে আল্লাহ আপনাকে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হবে তাহাজ্জুদের নামাজের কোনো বিকল্প। পাঁচওয়াক্ত নামাজ পড়েন, ঠিক আছে পড়েন, কিন্তু জান্নাতে যদি আপনি মর্যাদা পেতে চান, আল্লাহ পাক জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। কোনো আফসোস থাকবে? জান্নাতীদের শুধু আফসোস থাকবে এতটুকু, আল্লাহ ওই যে খামোখা চায়ের দোকানে কেন সময়টা কাটাইলেন, কেন আপনি ঘুমাইলেন এত বেশি, রাত যদি না ঘুমায় তাহাজ্জুদের মধ্যে কাটাতাম তাহলে হয়তো জান্নাতে আমার মর্যাদা আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রাত যত গভীর হয় আল্লাহ তত নিকটবর্তী চলে আসে। এই জন্য আমার ভাইরা পড়েরা রাত জাগবে, পরের কথাগুলো আল্লাহকে বলবেন, খুশি হবেন কে? এবং শীতের রাত, শীতের দিন, এবার বড় মৌসুম, সময় পেয়েছেন কি করবেন? আল্লাহ নবী বলেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। এই শীতের দিনে আল্লাহ নবী বলেন সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করবা। রাতের বেলা তাহাজ্জুদ করবে, দিনের বেলা রোজা রাখবে, আর দিনে রাতে সময় পেলে কোরআন পড়বে। কোন বান্দা যদি কোরআন পড়তে পারে, আল্লাহ নবী বিশ্বনবী বলেন কিয়ামতের দিন ফাকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিয়ান লিআসহাবি। ওই যে মানুষটা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে একটু কোরআন খুলে গুনগুন করে কিংবা আস্তে আস্তে কোরআন পড়েছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই কোরআনের বরকতে আল্লাহ নবী বলেন কোরআনের বরকতে, কোরআন পড়ার বরকতে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কোরআনের মাধ্যমে তাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এই যে একজন মুমিনের কাজ হলো কোরআন পড়া। সুবহানাল্লাহ। শীতের দিন হোক আর রাত হোক আপনি কোরআন পড়বেন। আবার বা সময় পেয়েছেন একটু কোরআন পড়েন, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। সুবহানাল্লাহ। আর হাদিস পড়া মানে হলো বিশ্বনবীর সাথে কথা বলা। আর যে যত বেশি আল্লাহর সাথে কথা বলতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন
তার জন্য বিধান দিয়ে দিবেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কথা বলতে বলতে কেউ যদি মারা যায়, কোরআন পড়তে পড়তে মারা যায়, আমার লোক আছে নামাজে দাঁড়াইছে, সিজদায় গেছে, সিজদা পড়তে মৃত্যু হয়ে গেছে, সুবহানাল্লাহ। কোন সন্দেহ নাই, লোকটা জানেন বলেন আমিন। আল্লাহ আমাদের এমন মৃত্যু দাও যেন মানুষ বলে না লোকটা মাশাআল্লাহ সিজদা করতে, নামাজে পড়তে কিংবা কালেমা পড়তে পড়তে মারা গেছে। আল্লাহ আমাদের জন্য সকলের জন্য তুমি এমন মৌতকে নসিব করো, বলো আমিন। এটা জোরে বলো না আমিন। সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। সব নবীরা সাহাবীরা দোয়া করতেন, আল্লাহ আমাদের যদি মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচা, খুব কঠিন মৃত্যু যন্ত্রণা। আমার মৃত্যু যন্ত্রণা থেকে যদি বাঁচতে হয়, জবানটাকে চালু রাখতে হবে। আপনি সময় পেয়েছেন, কোরআন পড়তে পারেন না, একটু কোরআন শোনেন, খুশি হবেন কি? এই কোরআন যে ভালোবাসবে, যে মহব্বত করবে, যে নিজের সন্তান পরিবার পরিজনকে শেখাবে, আমার আল্লাহ নবী বলেন ওই লোকটা সবচেয়ে ভালো কাজ করলো। নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই লোকটা সবচেয়ে ভালো, সবচেয়ে উত্তম, যে নিজে কোরআন পড়ে এবং আরেকজনকে শিখায় দেয়। আপনি যদি আরেকজনকে শিখায় দিতে পারেন, ওই লোকটা যতদিন পর্যন্ত কোরআন পড়বে, আল্লাহ নবী বলেন ততদিন পর্যন্ত আপনার আমল সওয়াব বসতে থাকবে। সুবহানাল্লাহ। সওয়াব দিবে কে? আমরা এই জন্য কোরআন পড়ব, কোরআন পড়ব, কোরআন বুঝবো, আমরা খুশি হয়ে যাবেন। কোরআন আমিন। যারা কোরআন পড়তে পারেন রমজান মাস আসার আগে, আরে এই শীতের মৌসুম যদি 4টা মাস হয়, আপনি শেষের 30 পারা, এই 30 পারা পড়বেন। আপনি নিয়ত করবেন আমি দৈনিক একটা সূরা অর্থ সহ পড়ব, সুবহানাল্লাহ। ডেইলি প্রতিদিন চিন্তা করেন আমি আজকে সূরা নাসের অর্থ পড়ব, আগামী কালকে সূরা ফালাকের অর্থ পড়ব। একটি করে আপনি যদি শেষে 30 পারা আপনি যদি একটু অর্থ সহ পড়া যান, তো নামাজে দাঁড়াবেন, আপনার হৃদয়টা আল্লাহর জন্য কেঁপে উঠবে, সুবহানাল্লাহ। অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, খুশি হবেন কে? যে অর্থ সহ কোরআন পড়তে পারে, কোরআন বোঝে, আল্লাহ তাকে বরকত দিয়ে দেয়, বলি আমিন। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এরপর 3 নম্বর আমল হলো এই শীতের দিনে যারা একটু কষ্ট করে ওযু করবে, আমার আল্লাহ নবী বলেন ওই ওযুর কারণে আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ নবী বলেন আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না, সেই আমলটা তোমাদের গুনাহগুলো ঝেড়ে দেবে আর তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। সাহাবীরা বললেন ইলা ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলে দেন কি আমল করব? কোন আমল করার কারণে মর্যাদা বেড়ে যাবে? কোন আমল করার কারণে আমার গুনাহগুলো মাফ হয়ে যাবে? আল্লাহ নবী বললেন তুমি আমল করবা, ইসতাউল উযু আলা মাকারি, ওযু করবা, ওযু করবা, মনোযোগ দিয়ে ওযু করবা। কেউ যদি মনোযোগ দিয়ে সুন্দরভাবে ওযু করতে পারে, আমার আল্লাহ নবী বলেন আল্লাহ পাক তার গুনাহ মাফ করে তার মর্যাদা আরো বাড়ায়া দিবে। শীতের দিন সাধারণত মানুষ ওযু করতে যায়, আমি আগে বলেছি কিনা আমার খেয়াল নাই, কত মসজিদে মুয়াজ্জিন শীতের দিন আযান দিয়া উঠতেছে। কোথায় যেন এক জায়গা আসছি না, গাড়ি থামাইলাম, যে আযান হইতেছে নামাজটা পড়ে যায়।
আজান হচ্ছে ঠিকই, কিন্তু কোনো মানুষ নেই। মুয়াজ্জিন সাহেব মাইকের তার লম্বা করে খাতার মধ্যে দিয়ে আজান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসলে মুসল্লিও নেই, মুয়াজ্জিনও নেই। শীতের রাত, মাশাআল্লাহ, খালি ঘুমানো। শীতের রাত, ঘুমানোর রাত। আর যারা মুমিন তাদের জন্য শীতের রাতটা হলো ইবাদতের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের রহম করো বলে আমিন। আপনি ওযু করবেন শীতের রাত, শীতের দিন, মসজিদে আসবেন, ঘর থেকে ওযু করে আসবেন। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ওযু করবে, মুহাম্মদের সাথে ওযু করবে, আর ওই ওযু করার কারণে আল্লাহ নবী বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন তার চেহারাটা করে ঝকমক করবে। আম্মাদান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন আপনার এই উম্মতদেরকে আপনি কেমন করে চিনবেন? এত উম্মত, হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত অনেক মানুষ, হাসরের মাঠে মানুষ ভরপুর হয়ে যাবে। নবী গো, আপনি কেমনে বুঝবেন এটা হলো আমার উম্মত? সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বলেন, নবী আয়েশা, কোন অনেকগুলো ঘোড়ার ভিতরে যদি কোন ঘোড়ার চেহারাটাকে হুররাল মুআজ্জালি, অনেকগুলো ঘোড়া আছে, এই ঘোড়ার ভিতরে কোন ঘোড়ার কপাল যদি সাদা থাকে, তাহলে এই সাদা কপালওয়ালা ঘোড়া খুঁজে বের করা যাবে কিনা? হযরত আয়েশা বলেন, অবশ্যই যাবে। আল্লাহ নবী বললেন, আমার উম্মতরা কষ্ট করে শীতের মধ্যে ওযু করবে, আরে ওযু করার কারণে তার মুখটা রোদিয়া সম্মান করবে, হাতগুলো সম্মান করতে থাকবে, পাগুলো সম্মান করতে থাকবে, মাথা মাসহ করার কারণে যে জায়গায় মাসহ করবে ওই জায়গাগুলো রোদে সম্মান করবে। আল্লাহ নবী বলেন, ওই মসজিদীরা, সেই মুসল্লিরা ঠিকমতো ওযু করতে পারবে, আমি নবী তাদেরকে দেখে দেখে একসাথে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আস্তে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তোমার নবীর সাথে মসজিদীরা, মুসল্লিদের যারা ভালোভাবে ওযু করে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দেবে। আমিন। আর আস্তে বলো না আমিন। আর যারা একটু ওযু ঠিকমতো করে না, তাদের জন্য দোয়া করবে, আল্লাহ আমার ওই ভাইদেরকে ঠিকমতো ওযু করে আপনার আল্লাহ হওয়ার তৌফিক দেবে। আমিন। আর মাঝে মধ্যে লক্ষ্য করি মুসল্লিরা কি করে, একটু দেখি ওযুখানা কি একটু দাঁড়ায়, দেখি হাত কোনোভাবে ধরে মুড়ি তিনটা কোনোভাবে দেয়, শুধুমাত্র পানি ঢোকায় আর বাইর করে, মুখের মধ্যে এইরকম মারে, এদিক কিছু হয়ে যাবে। তাড়াতাড়ি হাতটা ধুয়ে ধুয়ে পা ধুয়ে এই রয়েছে দেয়, এই রয়েছে খালি মাথা বেঁধে বিছানা বেঁধে। এরকম মুসল্লি আমাদের মসজিদে নেই, আমাদের মসজিদে নেই। আলহামদুলিল্লাহ। ওদিকেও আলহামদুলিল্লাহ করবে, এদিকেও আলহামদুলিল্লাহ করবে, তো মাথায় বের করবে নাকি সব টাইম কম করে। আমার মুসল্লিরা অনেক ভালো, মাশাআল্লাহ, তারা মনোযোগ প্রতি জুমায় খুতবা শোনে। আল্লাহ তাদের কবুল করে বলে আমিন। ও মুসলমান, আপনি বলবেন না আমিন? তারা আমল করে, আলহামদুলিল্লাহ। আমল যদি না করতো তাহলে এত সকালে মসজিদ গড়ে যায়। আলহামদুলিল্লাহ। এলাকার যতগুলো মসজিদ দেখবেন এক কাতার দুই কাতার বড় বড় হয়। জুমার দিন আলোচনা শুরু করলে 4-5 জন লোক থাকে সামনে। আলহামদুলিল্লাহ, আপনারা আমল নয় বিদায় আজানের হওয়ার আগেই মসজিদ ভরে যায়। আল্লাহ আমার মুসল্লিদের তুমি কবুল করো বলে আমিন। আল্লাহ তুমি মুসল্লিদের বরকত দাও বলে আমিন। ওযু করছেন, ভালো করে করছেন, আর ভালো করবেন ইনশাআল্লাহ। কারণ ওযুর মধ্যেই বরকত রাখছেন কে? ওযু করলেই দেখবেন কেমন যেন একটা আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ। হযরত বেলাল নাম শুনছেন তো?
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী মেরাজ থেকে আসলেন, বেলালকে ডাকলেন, ও বেলাল কি হয়েছে বল। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে কিছু জানি না, আমি মেরাজে গেলাম আর তোমার আওয়াজ শুনতে পেলাম, কারণটা ইয়া রাসূলুল্লাহ বলেন আমার তো কোনো আমল। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো ভালো আমল কিছুই তো নাই, কিন্তু আল্লাহ নবী আমি চেষ্টা করি সব সময় ওযুর মধ্যে থাকা, আমি সব সময় ওযুর মধ্যে থাকি, ওযু নষ্ট হয়ে গেলে সাথে সাথে আমি ওযু করে নেই, আর আমি যখন ওযু করি 2 রাকাত সালাত আদায় করে নেই। আল্লাহ নবী বলেন, বেলাল আমি বুঝতে পারছি তুমি দুনিয়ায় থাকার পরেও তোমার কণ্ঠটা আরশে আজিমে চলে গেছে, কোনো কারণ নাই। ওই যে তুমি ওযু চলে গেলে ওযু করো, ওযু করার পর 2 রাকাত সালাত আদায় করে নাও। আল্লাহ নবী বললেন এই কারণে বেলাল আল্লাহ খুশি হয়ে তুমি দুনিয়ায় থাকার পরেও তোমার কণ্ঠটা আরশে আজিমে পৌঁছায় দিয়েছে। খুশি হয়েছেন কে? এই জন্য সবসময় ওযুর মধ্যে থাকবেন। আল্লাহ নবী বললেন তুমি আমল করবে, মর্যাদা বাড়ায় দিবেন আল্লাহ, গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহ। দুটি আমলের এক নম্বর হলো ওযুটাকে সুন্দর করবা, ওয়া তাসমাল খাতায়া ইলাল মাসাজিদ, আর বেশি বেশি মসজিদে যাওয়া। বড় বান্দা যদি বেশি বেশি পা দিয়ে মসজিদে আসতে পারে আর যদি ওযু করতে পারে, আল্লাহ নবী বলেন আপনার যে গুনাহগুলো আছে আল্লাহ গুনাহগুলো মাফ করে আপনার মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে আপনারা আসেন, পায়ে হাঁটে আসেন। আমি অনেক সময় এই সৌভাগ্যটা পাইনি, আমি সে অনেক দূর থেকে আসি, আমার আসতে লাগে প্রায় 1.5 ঘন্টা গাড়িতে আসি। ডাইরেক্ট গাড়ি নিয়ে আসলে আমার গাড়িটা এসে এই জায়গায় থামে, আপনারা হাইটে আসেন, আমার কিন্তু সৌভাগ্য হয় না। অনেক সময় চেষ্টা করি গাড়ি ওই দিকে রাখা ওই মাথার থেকে হাইটে আসার চেষ্টা করি, কারণ অনেক ফজিলত। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন সুবহান ব্যক্তি পায়ে হেঁটে হেঁটে মসজিদে চলে আসলো, কানা লাহু বিকুল্লি খুতুওয়াতিন আমালা সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা। ওই যে আমার মসজিদে জায়গা পায় নাই, ওই যে একবারে বারান্দার পিছনে সিঁড়িতে বসে আছে, আল্লাহ নবী বলেন লোকটা হেঁটে হেঁটে যখন ওই অনেক দূর থেকে সোসাইটি থেকে হেঁটে হেঁটে আসে, কিংবা রেডিও কোনো ওই মাথা থেকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ নবী বলেন যতগুলো পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে আসলো জুমার দিন, আল্লাহ নবী বলেন প্রত্যেক কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের নফল রোজার সওয়াব দিয়ে দেন। বিশ্বনবী বলেন শুধু তাই না, আপনি হেঁটে হেঁটে আসতেছেন, আল্লাহ নবী এত খুশি হয়ে যান, আল্লাহ পাক এত খুশি হয়ে যায়, প্রত্যেক কদমে কদমে 1 বছরের তাহাজ্জুদের নামাজের সওয়াব দেওয়া হয়। আর তুমি বলুন সুবহানাল্লাহ। আপনার বাড়ি মনে করেন এখান থেকে 3টা বিল্ডিং পড়েন, আপনি চিন্তা করলেন জুমার দিনে আমি একটু সওয়াবটা বেশি কামাই করব, আপনি যদি চিন্তা করলেন এদিক দিয়ে আমি আসবো না ওই দিক দিয়ে দোয়া করবো আর তাসবিহ পড়ে ওই মাথা ঘুরে ঘুরে মসজিদের পশ্চিম পাশে রাস্তা দিয়ে এসে এই দিক দিয়ে আমি মসজিদে ঢুকবো, এমনি করে যদি আপনি আল্লাহর মহব্বত আর ভালোবাসার জন্য আপনি যান, আমার আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমলনামা সওয়াব দিয়ে ভরে দিবেন। এই জন্য আল্লাহ নবী বলেন তোমরা যদি তোমাদের আমলকে তোমাদের গুনাহগুলো মাফ করাতে চাও তাহলে বেশি বেশি মসজিদে যাও। মসজিদে যাওয়া মানে হলো আল্লাহর ঘরে যাওয়া, আর আল্লাহর ঘরে যাওয়া মানে হচ্ছে নিজের গুনাহগুলো খুঁজে বসে সাফ করে দেওয়া। যত বড় নিজের সন্তান নিজের ভাই
তাদেরকে নিয়ে মসজিদে আসবেন, খুশি হবে কে? সন্তানকে সাথে নিয়ে আসবেন। আপনার সন্তান শিখবে আজানের আগেই মসজিদে চলে যেতে হবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী সব সময় আজানের আগে মসজিদে চলে, সব সময়। আয়েশা ডান পাশে বসেছে, রাসূলুল্লাহ যখন আসতেন আল্লাহ নবী আয়েশা দুই রাকাত সালাত আদায় করতেন। এটা আপনারা বলেন আলহামদুলিল্লাহ, মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু, আমার রাসূল নিজে করতেন, আমার বলেও গিয়েছেন আপনারা মসজিদে ঢুকে দুই রাকাত সালাত আদায় করেন। আল্লাহ নবী সালাত আদায় করে ডান দিকে ফিরে ওই সাহাবীর দিকে তাকালেন, দেখতেন যে সাহাবী আজান আগে হাজির হয়ে গেছে। রাসূলুল্লাহ বলতেন, ও সাহাবী, কি ব্যাপার, তোমার জগৎ দেখি আজানের আগে এসে হাজির হয়ে যাও, বিষয়টা? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আজান হচ্ছে নামাজের জন্য ডাকা, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য আসো, কল্যাণের জন্য আসো, আমাকে ডাকতেছে। ও আল্লাহর নবী, আমি আগে হাজির হয়ে যাই এই কারণে যাতে কিয়ামতের দিন আমার আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমাকে নামাজের জন্য ডাকা লাগে নাই, আমি তার আগে হাজির হয়ে গেছি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন আরশে সাহাবাবে 6 শ্রেণীর মানুষ, এর মধ্যে এক শ্রেণী হচ্ছে কলবুন মুআল্লাকা, যারা অন্তত মসজিদের মধ্যে লজ্জিত আছে, ঘরে যায় মসজিদের জন্য পাগল হয়ে যায়, বাইরে যায় মসজিদের জন্য পাগল হয়ে যায়, আযান হওয়ার আগে পরেশানি হয়ে যায়, আযান দিলে পাগলের মতো ছুটে আসে, এমনি করে যারা মসজিদের জন্য মহব্বত করবে আর ভালোবাসবে, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই মুসল্লিকে আল্লাহ আরশের ছায়া দিয়ে দিবে। আল্লাহ এই জন্য বেশি বেশি ওযু করা, যত বেশি পারবো ওযু করব, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। চিকিৎসা বিজ্ঞানী বলতেছে, আপনি যদি 5 বার দৈনিক ওযু করেন, আল্লাহ নবী বলে, ও সাহাবীরা, দৈনিক যদি কেউ 5 বার পুকুরে গোসল করে, তার কি কোনো গায়ে ময়লা থাকতে পারে? সাহাবীরা বললেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি দৈনিক 5 বার ওযু করবে, ওযু করে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ নবী বলেন 5 বার যেমনি করে গোসল করলে গায়ে ময়লা থাকে না, 5 বার ওযু করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে ধুয়ে মুছে সাফ করে দেয়। গুনাহ আগে এই জন্য আমরা ওযু করবে, ওযু করলে শরীর সুস্থ থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বাইরে থেকে যখন ঘরে ঢুকতেন, বিশ্বনবী সর্বপ্রথম মিসওয়াক করতেন। আল্লাহ নবী মিসওয়াক করতেন, ওযু করতেন, ওযু করে 2 রাকাত সালাত আদায় করতেন। তারপরে সর্বপ্রথম ফাতেমার সাথে আল্লাহ নবী দেখা করতেন। সুবহানাল্লাহ। আপনি যখন বাইরে থেকে আসবেন, ও দাঁত মাজবেন, এটা সুন্নাত। সুবহানাল্লাহ। ওযু করবেন, সুন্নাত। আপনার যদি ছেলে মেয়ে করে থাকে, আগে চেষ্টা করবেন মেয়ের কাছে যাওয়া, কারণ আল্লাহ নবী মেয়ের কাছে যেতেন, হাদিয়াতুল কুর আগে মেয়ের কাছে দিতেন। সুবহানাল্লাহ। আমরা মেয়েদেরকে ভালোবাসি, কিন্তু মুখে অন্তর হচ্ছে ছেলে, ছেলেই যা, ছেলেই পড়া, আর মেয়ে যাও শ্বশুর করে যাও। কার মাথায় শ্বশুর করবে? এটা আপনারই রক্ত। যারা ছেলে মেয়ে পার্থক্য করে, কিয়ামতের দিন তার এক সাইডের উপর পাকা হলো। ঠিক তেমনি করে যার 2জন স্ত্রী আছে, একজন স্ত্রীকে একটু বেশি ভালোবাসে আর একজনকে কম। রাসূলুল্লাহ বললেন, পালা দেখছো, পালা পালাটা যেদিকে ভালো হয়, পালা কিন্তু সমান থাকে না, ভারী হয়ে যায়। এক স্ত্রীকে কম আর এক স্ত্রীকে বেশি করবা, কিয়ামতের দিন তোমাকে আল্লাহ পাক এমন পূজা বানায় দিবেন, দেখলেই বোঝা যাবে এটা এক বন্ধুর জুলুম করছে, আর বন্ধু বেশি দিছে। এমন স্বামী বাংলাদেশে না,
কারণে আল্লাহ আমাদের দূর দিলে না বলে আমি পাঁচশত ওযু করলেন আল্লাহ অনেক রোগ থেকে বাঁচায় দেয় করবার দেন করবার কারণে আপনার মুখের ভিতরে ক্যান্সার থেকে আল্লাহ বাঁচায় দেন চোখের ভিতরে পানি দেন চোখগুলো আল্লাহ ঠান্ডা করে দেন হাতের মধ্যে পানি দেন না হলে এই জায়গায় অনেক রোগ জীবাণু থাকে আপনি যখন ওযু করেন আল্লাহ নবী বিশ্বনবী বলেন শরীর থেকে ওযু করার কারণে রোগগুলো আল্লাহ দূর করে দেন ওযু করার পর আল্লাহ রাসূল পানি দিয়ে মুছলেন ওযু শেষ হয়ে গেলে আল্লাহ রাসূল দোয়া করতেন আর এই দোয়ার পর আল্লাহ রাসূল বলতেন সে দোয়া করবে হয়তো কবুল হবে ওযু করার পর দোয়া করা অনেক বড় ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাসূল ফেদা পানি হাত্তা একেবারে শেষ ফোঁটাটা যখন পড়ে পায়ের নখ থেকে পড়লে হাতের নখ থেকে পড়লে দাড়ি ভিজে পড়লে নাক থেকে পড়লে সেখান থেকে পানি ফোঁটা পড়বে সঙ্গে সঙ্গে পানির ফোঁটা না গুঁড়ো পড়ে যায় জোরে সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বেশি বেশি শীতের দিনে বেশি বেশি ওযু করার তৌফিক দাও বলে আমি এবার আপনি অসুস্থ মানুষ চিন্তা করলেন হুজুর কইছে জবকে ওযু করার ওযু করতে করতে দেখে গেল আপনার সেই ঠান্ডা রোগ বের না আপনাকে সুস্থ থাকাটা হলো আসল সুস্থ থাকবেন তারপরে ওযু করবেন নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহ পাক বিকল্প রেখে দিয়েছেন যদি ওযু করতে না পারো তাহলে তাইমুম করবে সুবহান ওযু না পারলে তাইমুম করবে তারপর সালাত ছেড়ে দেওয়া যাবে সিয়াম রোজা ছেড়ে দেওয়া যাবে সর্বশেষ সবচেয়ে যে কথা বলতে চাই শীতের সময় মানেই হলো আল্লাহ পাক একটু বাড়তি নিয়ামত দিন আলহামদুলিল্লাহ ফল ফলাদি সবজি গাছ পাতা সবকিছু আল্লাহ ফল একটু বেশি দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এই শীতের সময় বেশি বেশি দান করুন এটা হলো একজন মুমিনের জন্য আর সাদাকাতুল তারাদ্দুল বালা ওয়াল মুসিবা দান উঠছে খুব বেশি যান এখান থেকে কিছু মসজিদে দিয়ে দিলাম সরকার ফল উঠছে ফসল উঠছে কিছু দিয়ে দিলাম বেতন হচ্ছে শীতের দিন খরচ একটু কম বাকিটা মসজিদে দিয়ে দিলাম এতিম মিসকিনকে দিয়ে দিলাম অসহায় বিধবাকে দিয়ে দিলাম ছাত্র যারা পড়াশোনা করতে পারে না ওদের কিতাবাদি বই পত্র জমা করে কিনে দিলাম খুশি হবেন কে সর্বশেষ যেটা বলতে চাই আল্লাহ পাক যে পাঁচটি আমল শীতের দিনে আমরা করব সিয়াম বা রোজা রাখবো ইনশাআল্লাহ তিন নম্বর হচ্ছে নিয়াম রাতের বেলা তাহাজ্জুদ করব তিন নম্বর হচ্ছে ওযু করব তিন নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করব চার নম্বর হচ্ছে ঠিকমতো ওযুটা ভালো করে করব পাঁচ নম্বর হচ্ছে টাকা পয়সা আল্লাহ যা দিয়েছেন এই শীতের দিনে রাতে বেশি বেশি দান করব আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন আল্লাহ শীতের দিন রাত আমরা যেন বেশি বেশি তোমার ইবাদত করতে পারি তুমি তৌফিক দাও বলে আমিন আল্লাহ দোয়া করতেছি শীতের দিনে যারা অসুস্থ হয়ে আছে আল্লাহ মসজিদের খিলাফ যত মুসল্লি তাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি সুস্থ করে দাও আল্লাহ শীতের দিনে দোয়া করছে আল্লাহ যে সমস্ত ভাইরা বিপদ মুসিবতের মধ্যে আছে আল্লাহ তাদের বিপদ মুসিবত থেকে বাঁচায় দাও যে সমস্ত সন্তানরা পরীক্ষা দিবে ডিসেম্বর মাস চলে আসতেছে আল্লাহ তুমি ওদেরকে সুস্থ রাখো ভালোভাবে পরীক্ষা দাও তৌফিক দাও বলে আমিন আল্লাহ তোমার কাছে বলছি মসজিদে যারা দায়িত্বে আছে খাদেম আছে মসজিদে আমরা যারা তোমার গোলাম কোনো না কোনো দায়িত্বে আছে আল্লাহ প্রত্যেক মুসল্লিকে তুমি কবুল করো বলে আমিন বিশেষ করে দোয়া করি আমাদের মসজিদের সামনে হোটেল আমাদের গিয়াস ভাই আম্মা ইন্তেকাল করেছেন দোয়া চেয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন তার বাকি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করে বলে আমিন আরো যারা বিশেষ করে দোয়া চায় আমাদের মুশতাক মিলার মুতালিম সম্মানিত হাজি সাহেব আব্দুল লতিফ হাফিজাহুল্লাহ আল্লাহ তিনি খেদমত করছেন আল্লাহ তার বিনিময় হলো আল্লাহ তাকে তুমি সুস্থ করে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করে আমাদের মসজিদের খাদেম
হিসেবে তুমি কবুল করো বলে আমিন। তারা মাজার শুয়ে আছে, খবরটা জান্নাতুল ফেরদাউস বানাও বলে আমিন। আর যারা যে সমস্ত কষ্টে আছে, বিপদে আছে, মুসিবতে আছে, ঋণগ্রস্ত আছে, পারিবারিক অশান্তিতে আছে, আল্লাহ আমাদের সবাইকে সব ধরনের মুসিবত থেকে হেফাজত করে এই শীতের দিনে রাতে ইবাদত করার তৌফিক দান বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته.